বিশ্বাসী ভাই বোনেরা, আজকে আমরা একত্রিত হয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী বিশ্বাসী। আমরা এই বিশ্বাসে অটুট থাকতে চাই। আমরা কৃতজ্ঞ, অত্যন্ত কৃতজ্ঞ যে সমস্ত দেশ এবং বিদেশ থেকে এই স্বৈরাচারকে হটানোর জন্য সেই পিনাকি, সেই ইলিয়াস হোসেন, সেই কানাডার তারপরে যে কোনো জাতির অবদান আছে তাদেরটা ফেসবুক করে নিরপেক্ষভাবে সমালোচনা করে অবদান রেখেছেন এই হাসিনাকে পতনের জন্য। আমরা দেখেছি ৯৯-এর স্বৈর শাসক এরশাদের পতনের সময় আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া কিভাবে মানুষকে নিয়ে সেই স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। একইভাবে সংগ্রাম করেছিলাম আমরা। তাদের বিচার এখনো অদৃশ্যমান। আমরা যত দ্রুত দেখতে চাই তাদের বিচার দৃশ্যমান হোক, জনগণ দেখুক তাদের পরিণতি, তাদের বিচার কি, এটাও আমরা দেখতে চাই। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের জোর দাবি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল থাকবে, কিন্তু আমাদের ব্যানারে লুকিয়ে দেখে আমাদের দলের জন্য ষড়যন্ত্র করবেন, লেখালেখি করবেন, এটা হতে দেওয়া হবে না। নার্স যদি ঠিক না থাকে, যেটাকে আমরা বলি ইনস্ট্যান্স নফসে আমারা, নফসে আমারা থিওলজি, স্পিরিচুয়ালিটি আউটডেটেড জিনিস, টোটাল এন্ড অ্যাবসলিউটলি ক্যাটাগরিক্যাল ননসেন্স। কিছুদিন আগে কিছু পেপারে দেখলাম নিহাম সারের একজন, আমি বলবো হয়তো আওয়ামী লীগের দালাল বা ভারতের দালাল, তারা অনেক লেখালেখি করতেছে। বস্টনে অনেক ছোট ছোট সেল আছে যারা এখনো ষড়যন্ত্র করতেছে। তো আমাদের নিউজিল্যান্ড বিএনপি দল আমাদের অথরিটি কেন দিচ্ছে? নিউজিল্যান্ড বিএনপি আমাদের কেন দায়িত্ব এখানে দিচ্ছে? আমাদের সজাগ থাকার জন্য। বাংলাদেশের ইতিহাসে অনেক ঘটনা হয়েছে, অনেক কিছু হয়েছে। বাংলাদেশ আজকে দীর্ঘ ১৬ বছর বাংলাদেশ জাতি আজকে অন্ধকারে ছিল। ফ্যাসিস্ট সরকারের খালতামায় বাংলার জাতি, বাংলাদেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছিল। বাংলাদেশের মানুষ তার নাগরিক অধিকার ফিরে পায় না। প্রিয় বন্ধুরা আমার, আজকে বলতে চাই, সেদিন মেজর জিয়াউর রহমানের জন্ম না হলে আজকে বাংলাদেশ বলে একটা রাষ্ট্র সৃষ্টি হতো কিনা সন্দেহ। প্রিয় বন্ধুরা আমার।